আগামী চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একটা একাদশী আসছে। ওই একাদশীটার নাম হচ্ছে পাপ মোচন একাদশী। খুব শান্তিভাবে শুনবেন, কারণ কালকে দোল পূর্ণিমার দিন। আজকে পবিত্র মনটাকে নিয়ে ভগবানের চরণে কাল সকালে দেবেন। আজকে যখন কীর্তন শুনে বাড়ি যাবেন, ভগবত প্রেমকে নিয়ে ভক্তি চিন্তা করে বাড়ি যাবেন, দেখবেন মনকে শুদ্ধ করে যাবেন। রাত্রিবেলায় ঘুমাবেন, সকালবেলায় শুদ্ধ করে আপনি ভগবানের চরণে আবির দেবেন। একবারে সে আবির সবাইকে দেবেন, আপনি নেবেন। আমি বলে দিই, পাপ মোচন একাদশী একটু শুনে নেবেন। আগামী একাদশীটা কত গুরুত্ব আছে, যারা করেন না একটু অনুরোধ করবো তারা করবার চেষ্টা করবেন। আমি বুঝিয়ে দিই পাপ মোচন একাদশীর কথা মানে কি। যদি কেউ সারা জীবন পাপ করেছে, এইদিকে তাকাবেন, যদি কেউ সারা জীবন পাপ করেছে, যদি আগামী চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীটা করতে পারে, তার অনেক অনেক অনেকটা পাপ চলে যায়। যেমন ধরুন, পাপ আর পারা সহ্য হয় না। কেউ যদি পারা খায় শরীরে ঘা হয়ে যায়, আর পাপ যদি হয় তাকে ফল ভোগ করতে হয়। কিন্তু আপনি পাপ করেছেন, আপনি জেনেছেন, তারপর যদি কৃষ্ণ ভক্ত হন, তবে পাপের ভাগটা আপনার কমে যাবে, কিন্তু পাপের ভোগ কিন্তু আপনাকে কিছুটা করতে হবে। তবে পাপ মোচন একাদশী করলে আপনার পাপ দূরে যাবে। একটু বুঝিয়ে দিই আপনাদের। দেখুন, মানধাত্তা রাজা বলে একজন রাজা লোমস মুনিকে প্রশ্ন করছেন। আস্তে সবাই শুনবেন। মানধাত্তা রাজা লোমস মুনিকে প্রশ্ন করছেন যে পাপ মোচন একাদশী কেউ যদি করে তার লাভ কি হয়। সবাই শুনে নিন। লোমস ঋষি একটা ছোট্ট ঘটনা বললেন। কি ঘটনা বললেন মায়েরা? বলছে, মেধাবী নামে এক ঋষি এক বনের মধ্যে ধ্যান করছিলেন, খুব কম বয়সে। এদিকে তাকাবেন। মেধাবী নামক ঋষি বনের মধ্যে ধ্যান করছে। সেই সময় একটা সুন্দরী অপ্সরা, তার নাম হচ্ছে মঞ্জু ঘোষা, নামটা মনে রাখবেন। মেয়েটির নাম, অপ্সরার নাম মঞ্জু ঘোষা। এত সুন্দর দেখতে, আর এত সুন্দর তার নৃত্য ভঙ্গি, আর এত সুন্দর চোখের চাউনি, আর এত সুন্দর সে বাঁশি বাজাতে পারে যে ঋষি চোখ মুজে আছে, তার সামনে অঙ্গভঙ্গি করছে, নৃত্য করছে, ঋষির ধ্যান ভাঙছে না। তখন ওই অপ্সরা মঞ্জু ঘোষা মনে মনে ভাবলো, যদি ঋষির ধ্যান ভেঙে যায়, আর যদি ঋষি আমাকে দেখতে পায়, আমাকে অভিশাপ দিয়ে দেবে, আমি পাপী হয়ে যাব। দরকার নেই বাবা, 2 কিলোমিটার দূর থেকে আমি বাঁশি বাজাবো। যদি আমার বাঁশির প্রেমে মত্ত হয়ে কাছে আসতে পারে, আমি তাকে গ্রহণ করব। 2 কিলোমিটার দূরে ভয়ে অপ্সরা মঞ্জু ঘোষা মেয়েটি অপ্সরা কি করলো? বাঁশি বাজাতে লাগলো। মায়েরা, মুনি মুনি মেধাবী মায়েরা সবাই লক্ষ্য করবেন, মেধাবী ঋষি শুনতে শুনতে বাঁশিতে পাগল হয়ে গেল। হঠাৎ দেখতে পেল অপ্সরা সুন্দরী মঞ্জু ঘোষা তার দিকে এগিয়ে আসছে, আর ঋষি যেই না তার দিকে তাকিয়েছে, অমনি তার প্রেমে মত্ত হয়ে গেছে। আর যেই না প্রেমে মত্ত হয়ে গেছে, তাকাবেন সবাই, যেই না প্রেমে মত্ত হয়ে গেছে, এক সময় বুঝতেই পারে নাই ঋষি মেধাবী মঞ্জু ঘোষের সঙ্গে সম্পর্ক করে নিয়েছে, সহবাস করেছে। কত বছর জানেন? 56 বছর ধরে, 55 বছর 9 মাস 7 দিন ধরে সহবাস করেছে। কে না? আমাদের মেধাবী ঋষি। এক সময় মঞ্জু ঘোষার চেতন ফিরেছে। সে বলল, ঋষি বলে কি, তুমি তো 56 বছর ধরে নিজের ভগবান সাধনা বাদ দিয়ে আমার নিয়ে মত্ত হয়ে আছো। আমাকে আদেশ দাও, আমি ফিরে যাব। আমি এখানে থাকবো না। তোমার ধর্মে আমি ব্যাঘাত দিয়ে ফেলেছি, আমি আমার রূপে তোমাকে আকৃষ্ট করেছি। চৈতন্য ফিরে গেল মেধাবী ঋষি। সে তখন বলে উঠল, রে পাষণ্ডী, তুই আমার সামনে এসে তোর রূপে আমাকে পাগল করে দিয়েছিলি। আমি 56 বছর ধরে ভগবানকে বলেছিলাম, অভিশাপ দিলাম, তুই পিশাচী হয়ে যা, তুই পিশাচী হয়ে যা, তুই পিশাচী হয়ে যা। ঋষির অভিশাপে মঞ্জু ঘোষা নামে ওই অপ্সরা পিশাচী হয়ে গেল। কেঁদে কেঁদে মেধাবী ঋষির কাছে, এদিকে তাকাবেন, মেধাবী ঋষির কাছে বললেন, প্রভু, অপরাধ যখন করেছি, অপরাধের কোনো ক্ষমা নেই? বলে, আছে। কি? আগামী চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীটার নাম পাপ মোচন একাদশী। তুমি যদি সেই একাদশী পালন করতে পারো, তবে পিশাচ জন্ম থেকে মুক্তি পেয়ে আবার তুমি অপ্সরা হয়ে যাবে। শুনে নেবেন, বাবারা খুব মন দিয়ে শুনছে, কেউ কোনো গন্ডগোল করবেন না। এইবার সবাই লক্ষ্য করুন। মেধাবী ঋষি তার বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল, বাবা, 56 বছর ধরে আমি একটা কুকাজে লিপ্ত ছিলাম, আমি কি করব? বাবা ওই একই মতামত বলল,
তুমি যেমন অপ্সরাকে বলেছো পাপ মোচন একাদশী করো, তুমি চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের পাপ মোচন একাদশী করো। এই কৃষ্ণ পক্ষে আগামীতে এই যে একাদশী পেরিয়ে গেল, আগামী যে একাদশী আসছে মায়েরা, ওই একাদশীটার নাম হচ্ছে পাপ মোচন একাদশী। যদি আপনারা পারেন আপনারা একাদশীটা করুন। আপনারা একাদশী করবার আগে আপনারা একটু বসে বসে ভাববেন, আমি জীবনে কাউকে ঠকাই নাই তো, আমি জীবনে কোনো অন্যায় করেছি কিনা। যদি কেউ নিজে বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, তবে সে মানুষ হয়ে যাবে। যেমন ধরুন আপনি আমাকে একটা গাল দিলেন, আমি চুপচাপ চলে গেলাম। কিন্তু যদি আপনি বাড়ি গিয়ে বুঝতে পারেন আমি গাল দিলাম, এ তো খুব খারাপ কাজ হলো, আমি কাল সকালে ওনাকে বলে দেবো, দেখুন কিছু মনে করবেন না, বেরিয়ে গেছে, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর আপনি কাউকে গালাগাল দিয়ে বলেন বেশ করেছি আবার দেবো, আপনি মানুষ হতে পারলেন না। কেন? আপনার মধ্যে কোনো পরিবর্তনই নেই। ওই জন্য মানুষ হলো বিবেকবান, যদি কোনো খারাপ কাজ করে তবে শেষে একটু ক্ষমা চেয়ে নিতে পারে। এটা মানুষের কাজ, পশুর কাজ নয়। কিন্তু এই জন্য আমি আপনাদের বলবো আপনারা একাদশী করুন। দাঁড়ান, সবাই শুনবেন। মুসলিম সমাজে 30 দিন রোজা চলছে, দেখে নেবেন। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত পায় না, গেলে না। ওদের দেখবেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই একাদশী করে, সবাই আমাদের রোজা করেছে। এবং দেখবেন একইভাবে রোজা তারা, মানে কি বলবো, সন্ধ্যাবেলায় তারা যখন রোজা খোলে একসঙ্গে বসে এত আনন্দের সঙ্গে খোলে। আমি আপনাদের বলবো যে 12 মাসে 24টা একাদশী হয় মা। আমাদের আহার না করে থাকার তো নয়, আপনি খালি পেটে থাকবেন তা তো নয়। সবাই শুনে রাখুন, কিছু খেতে পাবেন। কি খেতে পাবেন? আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, কাঁচা কলা, পাকা পেঁপে, ফল খেতে পারেন। আপনি একটু সাবুদানা অনেকে খায়, অনেকে দেখবেন শ্যামা চালের পায়েস খায়। আপনি শুধু পঞ্চশস্য খাবেন না, কি চাল, গম, জব, সরিষা, ডাল, এগুলো কিন্তু আপনি খাবেন না। এই পঞ্চশস্যের মধ্যে কিন্তু পাপ লুকিয়ে থাকে ওই দিন। ওই জন্য মাথায় রাখবেন, যেদিন আপনি একাদশীর দিনে চাল থেকে যা তৈরি যা খাবেন, গম থেকে যা তৈরি যা খাবেন, এগুলো যখন খাবেন, ডাল থেকে যা তৈরি খাবেন, তখন বুঝবেন সরিষা থেকে যেটা তৈরি, আপনি ভাববেন আমি আজকে পাপ খাচ্ছি। ওই জন্য পাপ লুকিয়ে থাকে। তাই বারবার খাবার আগে একাদশী দিন ভাববেন যেন আমরা পাপ গ্রহণ করতে না পারি। যদি কেউ একাদশী করতে না পারেন, তবে আপনাদের অনুরোধ করব আপনারা একাদশীর দিনে অন্তত বাড়িতে নিরামিষ করুন। বাচ্চারা জিজ্ঞেস করবে, মা আজকে নিরামিষ কেন করেছো? বাবা আজকে একাদশী রে, আজকে আমিষ খেতে নেই, পরে তুই একাদশী করবি। আমি আপনাদের বলবো সবাই বাড়িতে বাড়িতে একাদশী করুন। একটা কথা দেখবেন মায়েদের মধ্যে আছে, মায়েরা 4 দিন অসহ্য অবস্থায় থাকে, ওরা কি একাদশী করতে পারে না? 100% করতে পারে। কোন অসুস্থ ব্যক্তি প্রত্যেকদিন ওষুধ খায়, সে একাদশী করতে পারে না? অবশ্যই করতে পারে। একাদশী কত বয়সে করা যায়? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করতে পারে, কোনো বাধা নেই, মাথায় রাখবেন। আবার দেখবেন বলে বিধবারা করে, কে বলে শতবারা করে, কোনো খণ্ডন নেই, সবাই করতে পারে। একবারে শাস্ত্রে পরিষ্কার বর্ণনা করেছে। একাদশী 8 থেকে কিছু করতে পারলেন না, দেহটাকে কিছু বিশ্রাম দিন। প্রত্যেকদিন খাচ্ছেন তো একদিন, কালকে গৌর পূর্ণিমা, কালকে দিনে দেখবেন অনেকে ভাত খায় না, কালকে ফল খায় সারাদিন। কাল দেখবেন বিরাট বিরাট জায়গায় মহোৎসব হয়, পৃথিবীর কত কত জায়গাতে কালকে যে কি হচ্ছে, আমরা নিরামিষ খেতে পাচ্ছি না, আশ্চর্যের ব্যাপার। কালকের দিনটাতে কত জায়গায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মেয়েরা উপবাস থাকে, সন্ধ্যাবেলায় ফল খায়। কেন? গৌরের কৃপা পাবার জন্য। আপনি আপনার বাচ্চার জন্য কিছু করে দিয়ে যান বাবারা, মায়েরা, তবে তো আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। কিছু রেখে যান, আপনাদের কাজ আছে। মায়েরা যে 4 দিন রজপ্রবৃত্তি অবস্থায় থাকেন, এই সময় আপনাদের কি কি কর্তব্য আছে ওইটি উনি বলবার কথা বলেছিলেন। একটু বলে দিই, মন দিয়ে শুনে নিন। আস্তে, শব্দ নয়, আস্তে 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 আস্তে। 4 দিন রজপ্রবৃত্তি অবস্থায় মায়েরা থাকেন। যদি আমার মায়ের মতো যারা আছেন, ছেলের মতো বলবো, আমার বোনের মতো যারা আছে দাদার মতো বলবো, আমার দিদির মতো যারা আছে ভাইয়ের মতো বলবো, আর আমার মেয়ের মতো যারা আছে আমি বাবার মতো তাদেরকে বলবো। অপরাধ নেবেন না, মন দিয়ে শুনবেন শাস্ত্রের কথা। আগে বলে দিই কোথা থেকে বলছি। বরাহ পুরাণ, ভগবান বরাহ দেব নিজের মুখে বলছেন। কি বলছেন দেখুন, বলছে ইন্দ্রদেব তার নিজের গুরু নিজের গুরু তাকে কিন্তু হত্যা করেছিলেন। দেখুন, কেউ যদি গুরুকে হত্যা করে, কেউ যদি গুরুকে খারাপ কথা বলে, তবে তার পাপ হয়। হত্যা করলে কি হয়? ইন্দ্রদেব যেমন মাছের শরীরটা পচে গেলে মাংস খসে খসে পড়ে, ইন্দ্রদেবের শরীর থেকে মাংস খসে খসে পড়ছিল। ইন্দ্রদেব আর বাঁচবে না, এত যন্ত্রণা পাচ্ছে। ইন্দ্রদেব বলল, আমি যে পাপ করে ফেলেছি, আমার গুরুকে হত্যা করলাম, আমার এখন কি হবে? ব্রহ্মা বললেন, ইন্দ্র তোমার এই পাপের ভাগ যদি কেউ নেয়, তবে তুমি কিন্তু অনেকটা কষ্ট থেকে মুক্তি পাবে। শুনবেন মায়েরা, পাপের ভাগটা কে নিল? পৃথিবী মা।
এই যে ধরিত্রী মায়ের বুকে আপনারা বসে আছেন মায়েরা, এই পৃথিবী মা প্রথম পাপের কি নিল? প্রথম পাপের ভাগটা নিল। ব্রহ্মা বলল, পৃথিবী তুমি যখন ওই আমাদের ইন্দ্রদেবের পাপের ভাগ নিলে তোমাকে ফল ভোগ করতে হবে। কি? পৃথিবীর বিভিন্ন জায়গায় বন্ধা মানে বাঁধ হয়ে যাবে। যে মায়েদের বাচ্চা হয় না তাদেরকে বন্ধা বলা হয়। যদি বলুন হ্যাঁ বলে না, লক্ষ্য করুন, বলছে যেখানে যেখানে পৃথিবীর ফসল হয় না, যেখানে বড় বড় গর্ত হয়ে আছে, সেই জায়গাটাকে পৃথিবীর বন্ধা বলা হয়। এই অভিশাপটা কার? এই অভিশাপটা বরাহ পুরাণ বলছে ব্রহ্মা। ভালো করে শুনবেন, ব্রহ্মা অভিশাপটা দিয়েছে যে তোমার বাঁধ হবে। তবে কোনো কোনো সময় দেখবে আবার সেইগুলো পরিপূর্ণ হয়ে আবার চাষবাস হবে। যেহেতু তুমি পাপ ভাগ নিয়েছো, ফলটাও ভোগ করতে হবে। কুপল সুফল দুটো আছে। এবার কিন্তু বৃক্ষ মা এলো। মায়েরা ফুল গাছ থেকে ফুল তুলতে যান, জোরে বলুন। আপনারা ফুল গাছকে বলে ফুল তোলেন? জোরে বলুন হ্যাঁ না। কাল থেকে যখন আপনারা ফুল তুলবেন, যদি কাউকে না বলে নেওয়া হয় তাহলে ওটা চুরি করা হয় না? জোরে বলুন হ্যাঁ না। তাহলে আপনারা একটু শিখিয়ে দিয়ে যাই, কাল থেকে যখন আপনারা ফুল গাছে ফুল তুলবেন, যতজন মা আছে, যতজন বাবা আছে, একটু গলায় গামছা কিংবা কাপড় নিয়ে মায়েরা ওই ফুল গাছটার কাছে গিয়ে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি বক্ষ বিদীর্ণ করে যে ফুল দিয়েছো, এটা আমি গোবিন্দ সেবায় লাগাবো, তোমার যদি কোনো কষ্ট হয় নিজ গুণে ক্ষমা করে দিও। এটা বলতে হয়। যদি এত বড় কথা না বলতে পারেন, তাহলে বৃক্ষটার ফুল গাছটার কাছে গিয়ে একটু প্রণাম করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, তারপর বলবেন এই ফুল আমি গোবিন্দ সেবায় লাগাবো, তোমার কাছ থেকে নিচ্ছি, সহজ করে বলবেন। ব্যাস, বৃক্ষের কাছ থেকে আপনি অনুমতি পেয়ে গেলেন, আপনার কোনো অপরাধ হলো না। বৃক্ষগুলো বিয়ে বললো যে আমরা ইন্দ্রদেবের পাপের ভাগ নেবো। সবাই তাকান। ইন্দ্রদেবের পাপের ভাগ যখন নেবো বলেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, গাছ তোমরা যখন পাপের ভাগ নিলে তোমাদের একটা ফল ভোগ করতে হবে। কি? যেখান থেকে তোমাদের কাটা হবে সেখান থেকে আঠা বের হবে। এইদিকে তাকাবেন, বলুন তো, গাছ কাটতে কাটতে আঠা বের হয় না? যেটা বলবেন হ্যাঁ না। আঠা বের হবে। কিন্তু তুমি যেহেতু পাপের ফল ভোগ করেছো, সেদিন তোমার উপকার কিছু হবে। কি? যেখান থেকে তোমাকে কাটা হবে সেইখান থেকে আবার ডাল গজিয়ে তোমার যাবে। 2 নম্বর হলো। 3 নম্বর কারা গেলেন? এই 3 নম্বর কারা গেলেন? আপনারা মায়েরা গেলেন। মা গিয়ে বলল, আমরা ইন্দ্রদেবের পাপের ভাগ নিলাম। ব্রহ্মা বলল, সারা জীবন তোমরা রজ প্রবৃত্তিতে ভোগ করবে, রজস্বলা হবে তোমাদের সারা জীবন। মা জননী কেঁদে কেঁদে ব্রহ্মাকে বলল, ব্রহ্মা, সারা মাস সারা জীবন যদি আমাদের রজস্বলা হয়, ইন্দ্রের পাপের ভোগ করি, মন্দিরে যেতে পারবো না, পুজো পাঠ করতে পারবো না, লোকে আমাদের ঘৃণা। এদিকে তাকাবেন, এদিকে 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 এদিকে, এই যে সারা জীবন পাপের ভাগ নিতে পারবো না, সারা জীবন পাপের ভাগ আমরা ফল ভোগ করতে পারবো না। ব্রহ্মা বললেন, যাও, তোমাদের আশীর্বাদ দিলাম, মাসে 3 দিন, আস্তে, মাসে 3 দিন তোমাদের প্রবল রজ প্রবৃত্তি হবে। শুনবেন ভালো করে, বাবারা যারা আছেন শাস্ত্র ঘাটেন। বরাহ পুরাণ বলল, মায়েরা যে 3 দিন রজ প্রবৃত্তি অবস্থায় থাকেন, সেই 3 দিন আপনাদের আলাদা বিছানা করে শুতে হবে। যদি করতে পারেন আপনাদের মঙ্গল আছে। আমরা কিছু মানি না এখন। যত রোগ, যত ভোগ, যত যন্ত্রণা, যত বিবাদ সব ভোগ করি আমরা শাস্ত্রের পথে চলি না বলে। আমি কতগুলো উপকারের কথা বলবো, আপনারা ব্যবহার করে 6 মাস পরে আমাকে বলবেন যে আপনাদের কিছু উপকার হলো কিনা শাস্ত্রের নিয়ম অনুযায়ী। সবাই তাকান। যে 3 দিন আপনারা রজ প্রবৃত্তি অবস্থায় থাকবেন, বাবারা শুনবেন, সবাই মন দিয়ে ঘরে বলতে পারবেন, মায়েদেরকে যে বিছানায় শুয়ে থাকে ওই বিছানা স্পর্শ করা যাবে না। আপনি আলাদা বিছানা তৈরি করে, যেমন একজন অসুস্থ রোগী 3 দিন ধরে বিছানায় শুয়ে থাকে, আপনি 3 দিন বিছানায় শুয়ে থাকবেন। কোনো রান্না বান্না করতে পারবেন না, কাউকে স্পর্শ করতে, দাঁড়ান, এরপর উত্তর আছে, ভয় খেয়ে যাবেন না। রান্না বান্না করতে পারবেন না, কাউকে স্পর্শ করতে পারবেন না, রোগীর মতো বসে থাকবেন, খাবেন আর বসে থাকবেন। সবাই লক্ষ্য করুন। এবার আপনার প্রশ্ন করবেন, প্রদীপ বাবু দিব্যি তো বললেন, কিন্তু হাম দো আর হামারা এক, আমরা স্বামী স্ত্রী আর আমার একটা ছেলে, ও তো স্কুলে যায়, স্বামী তো কাজে যায়, তাহলে কি না খেয়ে মরবে? বিধান আছে, বিধান আছে, শুনবেন ভালো করে, বিধান আছে। কি বিধান আছে? শাস্ত্র বলল, যদি অসমর্থ কেউ হয়, আপনার বাড়িতে রান্না করা কেউ না থাকে, আপনাকে রান্না করতে হবে, তাহলে আপনি রান্না করবেন। কিন্তু যদি আপনার 18 বছরের মেয়েটা বড় হয়ে গেছে, আপনার বাড়িতে আছে, মা জননী আপনি চেষ্টা করবেন সেই 3 দিন নিজে রান্না না করে ওই মেয়েটাকে দিয়ে রান্না করার, যদি সম্ভব হয়। আপনার স্বামী যদি রান্না করতে পারে, বাড়িতে থাকে কোনো ব্যবসা করে, রান্না করার সময় পাই, আপনি করতে দেবেন। যদি না পারে তখন কি করবেন? সবাই তাকাবেন আমার দিকে। তখন আপনি অন্নপূর্ণার মন্দিরে যাবেন।
প্রত্যেক বাড়িতে অন্নপূর্ণার মন্দির আছে, কোনটা বলুন তো দেখি, বলুন তো? হ্যাঁ, রান্নাঘর। ওই রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলে। ওই রান্নাঘরে গিয়ে এরকম করে গলায় কাপড়টা দিয়ে যারা রান্না বান্না করতে সামর্থ্য যে করতে হবে, তারা বলবেন, হে মা অন্নপূর্ণা, তুমিও জননী, আমিও জননী, অপরাধ ক্ষমা করো, আমি রান্না করব, আমার কোনো উপায় নাই, নিজ গুণে ক্ষমা করে দাও। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি রান্না করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মায়েরা, বিছানাতে কিন্তু শুতে পাবেন না। যদি আপনি ওই অবস্থাতে ভালো করে কান খুলে শুনে নিন, যদি নিয়ম পান 6 মাস পরে বলবেন আপনার কত উপকার হচ্ছে, তাহলে আপনি ব্যবহার করে দেখুন। 6 মাস বেশি দিন নয়। আপনি যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানায় নয়, আপনাকে ওই 3 দিন আলাদা বিছানায় শুয়ে থাকতে হবে। 2, আস্তে 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 একবার আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যারা একটু গুনগুন করছেন, মনে মনে প্রশ্ন রাখছেন, আমি উত্তর দিয়ে দেবো। সবাই লক্ষ্য করুন মায়েরা, মহাভারতের শান্তি পর্ব কি বলল? তাকাবেন জ্ঞানীজন। মহাভারতের শান্তি পর্ব বলল যে যদি রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ নারীর সঙ্গ করে, বা কোনো নারী যদি পুরুষের সঙ্গ করে, তাহলে দুজনকেই নরকের টিকিট কাটতে হয়, মানে দুজনেই নরকে যায়। ভালো করে কান খুলে শুনে নেবেন। কিছু শুনবার জন্য এসছেন, কিছু জানবার জন্য এসছেন। কমিটি বললেন এমন কিছু দিয়ে যাবেন যেন এরা মনে রাখতে পারে। 100 জনের মধ্যে যদি 15 জন ব্যবহার করতে পারে তবু তার লাভ আছে। শুনবে, করবে। শুধু শুনলেন বাড়ি চলে গেলেন তা নয়। কি রজপ্রবৃত্তি অবস্থায় মহাভারতের শান্তি পর্ব বলল, যদি স্বামী স্ত্রী সঙ্গ করে, পুরুষ নারীর সঙ্গ করে, তবে দুজনকেই নরকে যেতে হয়। সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি, সুশ্রত সংহিতা বলে একটা বই আছে। সুশ্রত ঋষি বলছে রজপ্রবৃত্তি অবস্থায় কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গ করে, তবে তার 3টে জিনিস চলে যায় সেই পুরুষের। বাবারা, ভাইয়েরা, মন দিয়ে শুনবেন। রজপ্রবৃত্তি অবস্থায় কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গ করে, সেই পুরুষের 3টে জিনিস খুব তাড়াতাড়ি চলে যায়। কি কি? বুদ্ধি ভ্রষ্ট হয়, চোখের জ্যোতি কমে যায়, শরীরের বল কমে যায়। এই 3টে জিনিস পুরুষের খুব তাড়াতাড়ি চলে যায়। আমি বলি নাই, সুশ্রত সংহিতা বলছে, মহাভারতের শান্তি পর্ব বলছে। এবার সবাই শুনে নেবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। এইবার সবাই লক্ষ্য করুন, বরাহ পুরাণ বলল 3 দিন যে রজপ্রবৃত্তি অবস্থায় থাকবেন, ওই 3 দিন মন্দিরে প্রবেশ করতে পারবেন না, কোন বিগ্রহ স্পর্শ করতে পারবেন না, মন্দিরে সিঁড়ি ছুঁতে পারবেন না। দূর থেকে মন্দিরে প্রণাম করবেন, ঘরের ভেতরে মানসিক জপ করবেন, মনে মনে গুরুমন্ত্র জপ করবেন, মনে মনে হরিনাম জপ করবেন, বিছানায় বসেই মনে মনে গোবিন্দের নাম জপ করবেন, একাদশী ওই অবস্থায় করবেন। কিন্তু আপনি বিগ্রহ স্পর্শ করতে পারবেন না, তুলসী গাছে জল দিতে পারবেন না। এইবার 3 দিন পরে 4 দিনে দিনে আপনাদের স্নান। ওই স্নানটা 2টো কারণে। কি কি স্নানটা? একটা কারণ কি? একটা কারণ রান্না বান্না করার জন্য, আর দ্বিতীয় কারণ প্রতিস্পর্শ করার জন্য। শুনে নিন মায়েরা। আবার 5ম দিনের যে স্নান, ওই স্নানটা কি জন্যে? ওই স্নানটা আবার পূর্বের মতো ভগবানের সেবা করার জন্য। আমার বয়স্ক মায়েরা যারা হাঁ দিচ্ছেন, এখানে অনেক বয়স্ক মানুষরা এখনো সুস্থ আছে কেন? ওদের দিকে তাকিয়ে আমার কম বয়সে বোনেরা মায়েরা কাজ করবেন, দেখবেন ওনারা এখন কত সুন্দর সুস্থ আছেন। আপনারা সেরকম সারা জীবন সুস্থতা লাভ করতে পারবেন যদি আইন মারফত চলতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করবে। সবাই মিলে করজোরে বসুন, করজোরে বসুন। আপনাদের ভেতরে কালীয় নাগ দমন হোক। শুনে রাখুন, এই ভেতরে যাদের ব্যবহার খারাপ, যাদের ব্যবহার খুব খারাপ, বাড়িতে গেলে প্রণাম করে না, বাড়িতে গেলে সম্মান করে না, বাড়িতে গেলে এরকম করে তাকায়, এদের ভেতরে কালীয় নাগ বর্তমান আছে। আর যাদের ভেতরে কালীয় নাগ নাই, তারা বাড়িতে গেলে নয়, রাস্তায় দেখলে হরে কৃষ্ণ বলে। আমরা রাস্তা দিয়ে যাই, সেবা করতে যাই, তো সবাই দেখে জানি তাই প্রভু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তার মানে কি? ভক্ত দেখলে, বৈষ্ণব দেখলে, সাধু দেখলে একটু নমস্কার করতে হয়। এটা করবেন আপনারা মায়েরা। সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি। সবাই মাথায় কাপড়টা নিন, করজোরে একটা সুন্দর কথা বলবো, আপনারা একটু হাত তুলবেন। সবাই মিলে বাবারা যারা আছেন একটু মাথায় রুমাল তোয়ালে নেবেন, ভক্তি করে সবাই মিলে। খুব সুন্দর আপনাদের আসর, খুব ভক্তি আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে। আপনারা কি সুন্দর মাথার কাপড় নিয়ে কীর্তন শুনছেন। ডান দিকে বাঁ দিকে এত অজস্র ভক্ত আছেন আপনারা। সবাই মিলে একটু উলুধ্বনি দিন জোরে, নিতাই গৌর হরি হরি। বেশ বেশ বেশ, আস্তে 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 আস্তে। মন্দিরের ভেতরে বৈষ্ণব বৈষ্ণবী বসে আছেন। ওখানে অনেক বয়স্ক বাবারা দাঁড়িয়ে আছেন। লক্ষ্য করুন, বয়স্ক বাবা মাথায় একটা কিছু দিয়ে দাঁড়িয়ে আছেন।
তার মানে কোনো ভক্তির কথা যখন আস্বাদন করানো হয় তখন একটু স্থির হয়ে বসতে হয়। 100 ভাইয়ের দাদা যুধিষ্ঠির উনি খুব স্থির ছিলেন, আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন উনি ছিলেন চঞ্চল, ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির উনি ছিলেন স্থির, উনি ভগবান পেলেন আস্তে আস্তে আস্তে। এই জগতে যে চঞ্চল সে ভগবান হারায়, আর যে স্থির সে ভগবান পায়। আপনি মন্দিরে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন, জোরে বলুন ভগবান খায়? জোরে বলবেন আপনারা, জোরে বলুন। কাল থেকে আপনারা মন্দিরে কেউ আপেল কলা লেবু নিয়ে যাবেন না, যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে। তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি প্রেমের ভাবে নিয়ে যাও ভগবান গ্রহণ করবে, আর যদি ভেতরে অহংকার থাকবে ভগবান গ্রহণ করবে না। আপনার মনটা, ভগবান বললেন মন মানা মদ ভক্ত, তুমি কীর্তন শুনতে এসছো, কিছু দেবার তোমার আমাকে নাই। ভগবান বলল তোমার মনটা আমাকে দাও। এই মন যদি সংসারের কাউকে দাও, ওরা তোমাকে ধোকা দিতে পারে, বেঈমানি করতে পারে। কিন্তু ভগবানকে কেউ যদি মন একবার দিতে পেরেছে, বাবা ভগবান বেঈমানি করে না, ভগবান সব সময় পাশে পাশে থাকে। শুনে নেবেন, আমি এই জন্য আপনাদের মাথায় কাপড়টা দিতে বললাম। আচ্ছা মায়েরা, এই কয়েকদিন আগে, আস্তে 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 কথা নয়, কয়েকদিন আগে আমলকি একাদশী গেল, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কারা কারা একাদশী পালন করেন ভক্তি ভরে হাত তুলে দেখান থাকতে, কারা কারা করেন? বাহ, বাবারা কারা কেউ করেন? হাত তুলবেন আপনারা কারা একাদশী করেন। বেশ, আপনার নাম। আর যারা করতে পারলেন না তাদের আমি কিচ্ছু বলবো না, কেন বলুন তো? যাতে করতে পারেন তার চেষ্টা করব। আপনি একাদশী করেন, পাশের জন করে না, ওকে আপনি মানে অবজ্ঞা করবেন না, ও যাতে করতে পারে তার চেষ্টা করবেন। আমাদের সমাজে এইটাই হয়, আমি একাদশী করেছি এ করে নাই, তার মানে আমি খুব উত্তম, এই অধম, তা নয়। মহাপ্রভু এটা শেখায় নাই। মহাপ্রভু শিখিয়েছে যদি কেউ করতে না পারে তাকে করার জন্য বলো। আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না চলিলে অপরে শেখানো না যায়। আগে নিজে করুন, অপরকে বলুন করবার জন্য। আপনি 10 বার বলুন, দেখবেন একবার শুনতে পারবে, ও করবে। আচ্ছা বাবা, আচ্ছা মায়েরা, মা কালী দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। না, আমি জোরে শুনতে চাই। দেখো ছোট বড় বাচ্চারা বলছে হ্যাঁ, কিন্তু মা গুলো বলতে গিয়ে বলছে দেখেছেন, মানে ভয়ে বলছে না। যদি কিছু জিজ্ঞেস করে না বলতে পারি কোনো অসুবিধা নেই, আপনারা বলবেন। আচ্ছা এবার বলুন, মায়ের কটা হাত? ভেবে বলবেন, কিন্তু এই ভেবে ভেবে বলবেন। ওরা তো নাকি চুপ করে করে, তাই 6-7টা হতেও পারে, এনারা সব জানেন, আমাদের বলার দরকার নেই। না না, 4টে হাতই দেখবেন। দাঁড়ান দাঁড়ান, শিক্ষা দিয়ে দিন। আচ্ছা মায়েরা, মা কালী উলঙ্গ পুজো হয় বলে অন্য জাতের মানুষ আমাদের বিদ্রুপ করে। শুনে নেবেন, যদি কীর্তন শুনতে হয়, যদি জানতে পেরে যান, বলতে পারবেন, মুখের উপর জবাব দিতে পারবেন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। মা কালী উলঙ্গ পুজো হয় বলে অন্য জাতের লোক আমাদের ঠাট্টা করে বলে, জানা আছে কালী মা উলঙ্গ, শিবের বুকে পা দিয়েছে। এবার কি হনুমান দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। ও সব ফল খায়, দেখবেন নারকেল খেতে পারে না, খুব শক্ত তো, এদিক ওদিক ঘোরায়, বেটা বুঝতে পারে না ভেতরে কি আছে, ফেলে দেয়। কিন্তু ভেতরে যে শ্বাস জল আছে ওটা জানে না। যারা তত্ত্ব জানে না তারা এই কথা বলে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী একবার গিয়েছিল আমেরিকাতে, সবাই শুনবেন। ওখানে একটা কম বয়সের মেয়ে, 25 বছর বয়স, মহানামব্রত ব্রহ্মচারী যখন হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে বক্তৃতা রাখছে, দ্বিতীয় সম্মেলন যখন হয়েছিল, তখন প্রথম সম্মেলনে গিয়েছিল বিবেকানন্দ, আর দ্বিতীয়বার গিয়েছিল কে বলুন তো? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, তখন একজন মেয়ে চিৎকার করে বলেছিল, ব্রহ্মচারী খুব তো হিন্দু ধর্ম নিয়ে বলছো, তোমাদের মা কালীর কাপড় নাই কেন? তোমাদের মা কালীর কাপড় নাই কেন? উলঙ্গ মায়ের পুজো করো, আবার ধর্মের বড়াই করো। দেখুন, আসলে অনেকে আমাদের প্রশ্ন করে, আমরা বিব্রত হই না, কেন বলুন তো? জানা থাকলে দেবেন, না জানা থাকলে দেবার দরকার নাকি বলছেন? পৃথিবীতে সব জিনিস যে সবাই জানবে তা তো নয়, আপনার ইচ্ছাও জানতে পারে, এটা কি হতেই পারে। তবে সবাই লক্ষ্য করুন, যেই না প্রশ্ন করেছে উলঙ্গ মায়ের পুজো করো, উত্তরটা শুনে রাখুন ভালো করে। সঙ্গে সঙ্গে মহানামব্রত ব্রহ্মচারী মেয়েটাকে ভাষণ দেবার পর ডেকে বলল, মা এসো। কত বয়স তোমার? 25 বছর। দেখুন কেমন উত্তর দিচ্ছে, দেখুন। বিয়ে হয়েছে? হ্যাঁ।
সন্তান একটা। ক বছর বয়স? 3 বছর। বেশ। আচ্ছা, ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি অন্ধকার রাস্তায় চলে যাচ্ছ একা, 3 জন গুন্ডা তোমার ছেলেটাকে নিয়ে চলে যাবে বলে হাতটা টানছে, পাটা টানছে, তুমি দেবে? না, দেবো না। কি করবে? জানলো দিয়ে দেবো। আমার ছেলের জন্য জানলো দেবো, আমি দেবো না? দেবে না বলে না দেবো না। আচ্ছা ঠিক আছে, দেবে না, তাহলে তুমি কি করবে? যদি নিয়ে চলে যায়, আমি টান মারবো আমার ছেলের জন্য, আমার ছেলেকে আমি করে নেবো, আমার জীবন দিয়ে। আচ্ছা মা, ধর তোমার ছেলেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে আর তুমিও ছেলেকে টানছো, তখন তোমার যদি কাপড়টা খুলে যায় তুমি কি করবে? কাপড়টা পরবে না ছেলেকে টানবে? ছেলেকে টানবো, আমি কাপড় দেখবো না। আমার ছেলে আগে, আমার ছেলেকে চাই, আমি কাপড় দেখবো না। আচ্ছা মা, তুমি তোমার ছেলেকে রক্ষা করার জন্য তুমি কাপড়ের দিকে তাকাওনি। ছেলে যখন বড় হবে, নি যখন শুনবে যে মা গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড় খুলে গিয়েছিল, তবু আমাকে বাঁচিয়েছিল, তোমার ছেলে তোমাকে শ্রদ্ধা করবে না তোমাকে ঘৃণা করবে? মেয়েটি চুপচাপ হয়ে গেছে। চুপ করে আছো কেন বলো? আমাকে শ্রদ্ধা করবে, কারণ আমি আমার কাপড় খুলে কিছু দিয়ে তাকাইনি, আমার ছেলের দিকে রক্ষা করেছি, আমার ছেলে আমাকে প্রণাম করবে। আমাদের জগৎ জননী মা কালী অসুরের হাত থেকে, দুষ্টদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের জন্য তারা লড়াই করেছে, আমাদের রক্ষা করার জন্য। অসুরদের সঙ্গে লড়াই করতে গিয়ে মায়ের কাপড় খুলে গেছে, তাহলে কি মাকে আমরা পুজো করব না? মেয়েটি চুপ হয়ে গেছিল। শান্ত হবে। কীর্তন শুধু কীর্তন নয়, অগণিত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের শিক্ষার বিষয় আছে। কীর্তনে দারুণ দারুণ শিক্ষা আছে। আমি বারবার একই কথা বলবো, যেখানে হরিনামের নিন্দা হয়, যেখানে বৈষ্ণবের নিন্দা হয়, সেখানে যাবেন না। যারা করায় তাদেরকে আমার ধন্যবাদ জানাই। কেন বলুন তো? হরির নিন্দা হয়, ছি, ভগবানের নিন্দা হয়, ছি, শাস্ত্রের নিন্দা হয়, ছি, অথচ বসে শুনি, অথচ আমরা করাই না। আমরা এইটাই চাই, সুবাদ চাই, বিবাদ নয়। সবাইকে ভালোবাসায় আবদ্ধ করে ধর্মটাকে যেন আমরা রক্ষা করতে পারি। কত মহাজন ধর্মকে রক্ষা করার জন্য বিদেশে গিয়ে ধর্ম প্রচার করেছে, আর আমরা উল্টো পাল্টা কথা বলে ধর্মের পথ থেকে আমরা মানুষকে সরিয়ে দেবো। কেন সরবেন আপনারা? আমরা কি দেখুন, কিছু মনে করবেন না। আপনি যদি ধর্ম না করেন, আপনি যদি নিজের সাধু নিন্দা করেন, আপনি নিজের গুরু নিন্দা করেন, আপনি যদি শাস্ত্রের নিন্দা করেন, সেই দিন জেনে নেবেন, আপনি শুনবেন আর আপনি করবেন, আপনার পায়ের তলা থেকে আপনার মাটিটা সরে গেল। লোকে আপনাকে সুযোগ পেয়ে যাবে, আমাদের উপরে আরো আক্রমণ করার জন্য সুযোগ পেয়ে যাবে। কেন? আমাদের মধ্যে যদি আমরা ধর্মকে নিয়ে অনাচার করি, লোকে সুযোগ পেয়ে যাবে, আমাদের ধর্মটা তছনছ হয়ে যাবে। তাই বারবার বলবো, আমাদের ধর্মটাকে সম্মান দেওয়ার চেষ্টা করুন, যেন বিবাদ না হয়। বারবার অনুরোধ করে গেলাম আপনাদের কাছে। হ্যাঁ, সুবাদের কথা শুনবেন, ভালো কথা শুনবেন, নিশ্চয়ই শুনবেন। ভালো কথা শোনার জন্য মানুষ আছে। আচ্ছা মায়েরা, যে জায়গায় ছিলাম, মা কালীর কটা হাত বলেছিলাম জোরে বলুন? 4টা। আচ্ছা, একটা হাতে কি ছিল? এইদিকে দে, দেবো, দে, দেখবেন মাকে, দেখবেন দে, দেবো। আর যদি কামনার বসে আসবি না, একে ঝুলছে দেখছিস তো, আর আমার হাতে কি আছে বুঝতে পেরেছিস? তোকে ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, মাথায় রাখবি কিন্তু। মা কিন্তু বলতে চাইছে, তার মানে এই হাতে বলছে ধর্ম দে, অর্থ দেব, মুক্তি দেব। আর যদি কামনার বসে আসিস না, তোকে হরিবল করে ছেড়ে দেবো বলে দিলাম। আচ্ছা বলুন তো মায়েরা, মা কালীর হাতে যে মুন্ডটা আছে, ওই মুন্ডটা কার? সবাই শুনবেন, পুরাণ কি বলছে ভালো করে শুনবেন। মুন্ডটা কার? সুম্মনি সুম্ম নামে দুজন অত্যাচার অসুর ছিল, মেয়েদের মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে কামনার বসে ঝাঁপিয়ে পড়লো। মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে, এই দিকে তাকাবেন, তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী কি করলেন? মা কালী উলাঙ্গিনী খड्गধারিণী নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত প্রথমে পান করলেন, তারপর সেই রক্ত শ্রীগালকে দিলেন। প্রশ্ন করবেন, অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না কেন? যত অসুরের রক্ত মাটিতে পড়বে, তত অসুরের সৃষ্টি হবে। তাই মা প্রথমে রক্ত পান করেছে, তারপর শ্রীগালকে দিয়েছে। মায়েরা, আপনারা আমার দিকে তাকান, জিভটা মা কি করে আছে? তাকাবেন, তাকাবেন, জিভটা দাঁত দিয়ে চেপে আছে। আপনারা বাইরের দিকটা দেখেছেন, ভেতরটা দেখেন নাই। আর বাইরে দেখলেন জিভটা দাঁত দিয়ে চেপে আছে। অনেকে বলে, ও মা শিবের পায়ে, শিবের পায়ে বুক, শিবের বুকে পা দিয়েছে বলে জিভটা কেটে দিয়েছে। না গো, মা বলতে চাইছে জিভটাকে বের করে দাঁত দিয়ে চেপে। জিভ হলো লালসার প্রতীক। আমার একটা গাড়ি হলো, আর একটা চাই।
আমার একটা বাড়ি হলো আর একটা চাই, আমার একটা স্ত্রী হলো আর না ওটা বড় ব্যাপার না, ওটা গন্ডগোল আছে। আমার অনেক কিছু লালসা, জীব হচ্ছে লালসার প্রতীক। কেন? যত চাইবে, বলছে তোমার যখন লালসা বেড়ে যাবে, তোমার হয়ে গেছে তোমার মতো, আর তোমার চাওয়ার দরকার নাই। এবার শুদ্ধ সত্য ধর্মের দাঁত দিয়ে চেপে ধরো। বাবা, যদি আপনার সংসার চালানোর টাকা হয়ে গেছে, আপনার গাড়ি বাড়ি হয়ে গেছে, আর আপনাকে বেশি চাওয়ার দরকার নাই। ওগুলো ভগবানের নামে দিন, ভগবানের নাম করান, আর নিজের সংসার চালান, জীব সুন্দর হবে। এইবার বলি, এবার বলুন। আচ্ছা বলুন তো মায়েরা, বাবা শিবের বুকে মা কালী পা দিল, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? জোরে বলুন। শ্বশুর না ভাসুর? জোরে বলুন। শ্বশুর না ভাসুর? শাশুড়ি। জোরে বলুন। যাক, আপনারা যে বলতে পেরেছেন খুশি হয়েছে। মায়েরা স্বামী বলছে, দু চারজন বলছে আমি, স্বামী না আমি, স্বামী। আচ্ছা, খুব ভালো কথা বলেছেন। মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, দুর্গার স্বামী যে হবে, কালীর স্বামী সে হবে। আচ্ছা মায়েরা, মা কালী যখন শিবের বুকে পা দিয়েছে, এই গানটি মেদিনীপুর একটা আসরে গাইছিলাম। একটি মেয়ে কীর্তনে শেষে এসে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। বললাম কেন ইচ্ছা হয়? বলছে মাঝে মাঝে মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় রাগে দিয়ে দিয়ে, কিন্তু দাদা দিতে পারি না। বলে কেন? যদি পাপ হয়ে যায়? বলে দিতে পারবো। বললাম কাল থেকে তুমি দিও, কিন্তু একটা গন্ডগোল আছে। কেন? হার্টের ডাক্তারকে দেখাবে, যদি কোনো গন্ডগোল থাকে দিয়েছো কিনা হরিবোল হয়ে যাবে, তার চাইতে দেখিয়ে দিয়ে দেবে। মায়েদের কাছে একটা নিবেদন রইল, মা দুর্গা আর মা কালীর স্বামী একই, শিবের বুকে পা দিয়েছে। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করবে। সবাই মাথায় কাপড়টা নিন। আসুন, কালকে হোলি পূর্ণিমার দিন সবাই মিলে একবার হাত তুলে, শ্যামল তনু হাত তুলে একসঙ্গে, দেখি একসঙ্গে হাত তুলে, একসঙ্গে সবাই মিলে সুন্দর করে, যে যেখানে বসে আছেন সুন্দর করে হাতটা তালি দিয়ে একসঙ্গে। উলধ্বনি। কালকে হোলি পূর্ণিমা নয়? জোরে বলুন, কালকে হোলি পূর্ণিমা নয়? আচ্ছা বলুন তো মায়েরা, হোলি নামটা কেন হলো? ভক্ত প্রহ্লাদের বাবা যখন ভক্ত প্রহ্লাদকে কোনো করেই মারতে পারলো না, ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। ওর একটা ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিল ওকে, যে তুমি যদি আগুনে প্রবেশ করো, তুমি জীবনে কোনোদিন পুড়বে না, যেমনকার গোটা সেরকম বেরিয়ে আসবে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু মনে মনে ভাবলো, প্রহ্লাদকে তো কোনো মতে মারতে পারলাম না, এ হোলিকা, এ তুই ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে ঢুকে যা, ভক্ত প্রহ্লাদ পুড়ে যাবে আর তুই বেঁচে চলে আসবি। উল্টো হয়ে গেল। কেন বলুন তো? ভক্তের প্রতি কেউ যদি অনাচার করে, যতই আশীর্বাদ করান, সব নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এখন সবাই লক্ষ্য করো, হোলিকা কি করলো? ভক্ত প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন যখন ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে প্রবেশ করছে আগুনে, সঙ্গে সঙ্গে কি হয়েছিল মায়েরা? হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এর থেকে এই জন্য কালকের দিনে হোলিকা দাহন করা হয়। কেন বলুন তো? কালকের দিনে হোলি উৎসব হোলিকা থেকে হলো। আর হোলিকা পুরনো জিনিস দেখবেন কালকে পোড়ানো হয়, পুরনো পাতাগুলোকে একসঙ্গে জড়ো করে দেখবেন ওই জায়গায় পোড়ানো হয়। কেন বলুন তো? হোলিকা দাহন করা হয়, মানে পাপগুলো সব গেল আর পুণ্যের আবির্ভাব হলো। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, হরি সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। ও দেখো সাথে লইয়ে, ও দেখো সাথে লইয়ে, ও দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত
রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনুজ হলো আবিরের লাল, হোলি খেলেছে আমার বজ্র গোপাল, শ্যামল তনুজ হলো আবিরের লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনুজ হলো আবিরের লাল, হোলি খেলেছে আমার বজ্র গোপাল, শ্যামল তনুজ হলো আবিরের লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল, হোলি খেলেছে আমার ব্রজের জোরে বলবেন, খুব জোরে। রাধা রানী কি, মাতা কালিকা কি, সবাই একসঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে নিয়ে চললো, মাকে প্রণাম করে সুবলকে নিয়ে কোথায়, কালিয়ানাকে তোমার সবাই মাথায় কবনি ওরে শোনে রে সুবল আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা, আজি শুনেছি সুবল মনের কথা, কালে দহদ রয়েছে যথা, ওরে শোনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা, শনিরে সবল মনের কথা, কালে দহ রয়েছে যথা, কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সাহেবের গর্ব করিব ভয়, ব্রজবাসী সব পাবির ভয়, কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়, কালী সর্বে দর্প করিব কয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়, বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী, আমার বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী, ওরে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী, বহু প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী, কৃষ্ণ প্রতিদিন গোচারণে যায়, যেখানে কালিয়ানাগ থেকে সেই দিকে যায় না। আজকে কি করেছে, সুবলকে বলছে সুবল কালিয়ানাগ যেখানে এই পথে চালা রে, এই পথে চলরে, এই পথে চালা, সুবল এই পথে চালালে, প্রধানে গুলি লইয়ে এই পথে চালা রে, মনে গলি লইয়ে এই পথে চলরে, প্রধানে গুলি লইয়ে এই পথে চালা রে। গোধনে বুলিল এই পথে চালালে, সুবল বলছে আমার মা বলেছে সব দিকে যাবি, ওইদিকে যাবি না, কালিয়ানাগ আছে, আমি ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না, না ওই পথে যাব না, মা যা সোজা করেছে মানা ওই পথে যাব, মাঝে সদা করিস মানা ওই পথে যাব না, মা যা সোজা করেছে মানা ওই পথে যাব না। মাঝে চলা করছে মানে ওই পথে যাব না, কেন রে কালিয়ানাগ আছে, কৃষ্ণ বলছে আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে হে দিবি রে, দেখাইয়ে দিবি ওই রে, আমায় দেখাইয়ে দিবি রে, কালিয়ানাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, কালে নাগে দেখতে কেমন দেখাইয়ে হে দিবি রে, কালিয়ানাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি ওই রে। যে কালী লাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, তোরা তো যাবি না, তোদের ভেতরে খুব ভয়, আমি দেখে আসি, তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, তোদেরকেও বলিব, ওই আমি তোদেরকেও বলিব, কালিয়ানাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, কালে নাগে দেখতে কেমন তোদেরকে হো বলিব, কালিয়ানাগে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওই যে কালী লাগে দেখতে কেমন, নাক দেখিতে সাজ জাগিছে, কালে নাগে দেখতে ওই কেমন, নাম দেখিতে সাজ আরে দিছে, কালে নাগে দেখতে ওই কেমন, নাম দেখিতে সাজ আরে দিছে, কালে নাগে দেখতে ওই কেমন, নাম দেখিতে সাজ আরে দিছে, কালে নাগে দেখতে ওই আমি কেমন তোদেরকেও বলিব, ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে কালিয়ানাগকে দমন করবার জন্য। সবাই মিলে চলুন, আমরা হাততালি দিয়ে যাব, তারপর তত্ত্বটি শুনবো। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলুন, একবার সুন্দর করে কাভিরাম মানে সুন্দর করে ফাইন করে দেখি, কালকে দোলের দিন আপনারা এত সুন্দর তালি দিচ্ছেন, খুব খুশি। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, বাহ, উলে ধরে দিন। বাহ, বলে হারি।
আজকে যেভাবে এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও প্রায় ছোবো ছোবো মানে পেরিয়ে গেল, অনেক 11:05। হাত তুলুন সবাই মিলে, সবাই, হ্যাঁ হ্যাঁ হাত তুলুন, আনন্দ করে। যত এই দেখুন, যত আনন্দ করবেন তত কিন্তু আপনাদের সারা জীবন ভালো থাকবে। জীবন কাভি রাম বানেঙ্গে কাভি, যেই না বললাম 3টে পর্যন্ত গান করব, দু একজন মোবাইলটা নিয়ে শরীর ভালো থাকবে, হরিনাম শুনুন। আমাদের তো প্রতিদিন গান, 365 দিনে 300 দিন আপনাদের মতো ভক্তের কাছে আমাদেরকে এরকম লড়াই করতে হয়, প্রতিদিন এরকম পরিশ্রম করতে হয়। যেমন আমরা লাফাচ্ছি ঝাপাচ্ছি কীর্তন করছি, প্রতিদিন প্রতিটি জেলায় রাজ্যে রাজ্যের বাইরে সবার কাছে নিবেদন, হাত তুলে কভি রাম বানেঙ্গে কভি শ্যাম বানেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা। উলধ্বনি वो कभी राम बनेगे कभी सब बनेगी चले आना प्रभु जी चले जाना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलियाना प्रभु जी चलियाना। हरि बोल। हरि बोल। कभी राम रूप में चलियाना, कभी राम रूप में चले आना, कभी राम रूप में चलियाना। वो कभी राम रूप में चले जाना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेगी दोनों हाथ लेगी, सीता साथ लेके दोनों हाथ लेके वो सीता हाथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी श्याम रूप में चलियाना, वो कभी शाम रूप में चले जाना। कभी श्याम रूप में चलियाना। कभी श्याम रूप में चले आना, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेगी, राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। कभी राम जय हो तेरी। कभी शिव रूप में चलिया, कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चले जाना। गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके हाथ लेगी, गौरी साथ लेके डमरू हाथ लेके गौरे साथ लेके डमरू हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगे कभी राम बनेगे चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना प्रभु जी चले आना। ओ चले आना प्रभु जी चले आना। সবাই মিলে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আমি জোরসে শুনতে চাই, জোরে বলুন, আর একটু জোরে বলুন।
মাথায় আর একবার কাপড়টা নিন আর একটা সুন্দর কথা বলে দিন। সবাই ভক্তি ভরে বসুন একবার মন দিয়ে। যে কথাটি এক বৃদ্ধ বাবা আমার কাছে, হ্যাঁ আমাদের বৃদ্ধ বাবা আমার কাছে গিয়ে বাঁচাতে বলেছে, ঢলের খালে গিয়েছিলাম, সেখানে অজস্র ভক্ত জায়গা দিতে পারেনি, বহু মানুষ ফিরে চলে গেছে, এত বড় জায়গাতে এই জায়গাতে জায়গা হবে বাবা, উনি বলেছিলেন। বললাম হ্যাঁ হ্যাঁ, গৌর গোবিন্দের কৃপা আছে, ভগবান যতটা জায়গা করে নিয়েছে ভক্ত ততটাই করে নিয়েছে, বাড়তিও হয় নাই আর কমও হয় নাই, এমন হয়েছে একবার হিসাবে হয়েছে। একটু হাত তুলে বলুন সবাই, গৌর গোবিন্দ কি, দোল পূর্ণিমা মহোৎসব কি, হোলি পূর্ণিমা কি, গৌর পূর্ণিমা কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা কেন বললাম এটা বাবা এবং মায়েদের, উনি বললেন বাবা ঢলের খালে কথাটি বলেছিলেন, এ খুব মনে লেগেছিল, আপনি একটু মায়েদেরকে বাবাদেরকে বলবেন, ওরা যারা যায় নাই তারা শুনতে পারবে, ওনার কথা অনুযায়ী আমি একটু বলে দিলাম আপনাদেরকে, মন দিয়ে শুনবেন। সবাই মিলে লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করছে। কটা বাজে? এখন বেজে গেল আপনার 11:30টার দিকে, আমার 11টা টাইম ছিল, কমিটিকে বলবো এবার দল আনার চেষ্টা করুন। আপনার একটু মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করুন। আগে দমন করবে তারপর আপনারা উঠবেন, তার আগে নয়। আবার পরবর্তী দলে কীর্তন শুনবেন। সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে কদম্ব বৃক্ষের উপরে চাপলেন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হ্যাঁ হ্যাঁ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালি, আজ চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘন মারো সাথে মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘন মারে সাথ মারি, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালে দহ জলে, কারো দর্প রাখে না রে, আরে গর্ব রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে ও না রে। যে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে। ঝাঁপি দিলেন কালে দহ জলে, করজোড়ে বসুন, যে যেখানে বসে আছেন, বারবার বলবো এই জায়গাটি সবাই করজোড়ে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, একটা পদ্ম ফুলের মতো লাগছে। তখন কালিয়ানাগ মনে মনে ভাবছে, বাবা আমার এই কালীদহের জলে নীল পদ্ম কোথা থেকে এলো, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসছে, যেন নীলকমল ওই ভাসছে, যে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, আজ কালী দহির জলের মাঝে নীল কমল ওই ভাসিছে, যে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। দেখো কালে দহের জলের মাঝে নীলকমল ভাসছে, যার যেমন স্বভাব, আপনি যতই বলুন স্বভাব পরিবর্তন হবে না। কেন বলুন তো, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়। যার যেমন স্বভাব আপনি পারবেন না তাকে স্বভাব পরিবর্তন করতে। কালিয়ানাগ বলছে না না, আমি দংশনই করব রে, আমি দংশনী করব, আমি দংশনই করব রে, ওই আমি দংশন করব রে, সতী জড়াবো না, দংশনই করব রে, আমি পুচ্ছতে জড়াবো না, দংশনী করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। আমি ছোট জড়াবো না দংশন করব রে, বৈষ্ণবের আশীর্বাদে কৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছে। সবাই মাথায় কাপড় নিন। কৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছে, আর কৃষ্ণ কিভাবে নাচছে দেখুন, সবাই লক্ষ্য করুন। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন ওই করি, দেখো ফনাতে ফনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো করি, কত শোভা পেয়েছে, কত শোভা পেয়েছে, কত শোভা হয়েছে, দেখো কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, কালী নাকি মাথার উপর কত শোভা হয়েছে, কালিনাগের মাথার উপর আনন্দ ধরে না রে, কালী মাথার উপর আনন্দ ধরে না রে, কালী নাকি মাথার দেখো উপর, আনন্দ ধরে না রে, কালী নাকি মাথার উপর, আনন্দ ধরে না রে, কালী নাকি মাথার উপর, আনন্দ ধরে না রে, কত শোভা হয়েছে, এরা ওগো কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ভনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, দেখো কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, আজ হেরি তনু যেন জীবন সঙ্গ,
কালিও নাগ কি করছে? কৃষ্ণের পায়ে বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। আগে গোবিন্দের চন্দলে বিশুদ্ধার করিছে। কৃষ্ণ বলছে, হারে কালিও নাগ, তুই আমার চরণে বিষ দিলি, লোকে আমার চরণ পেলে ফুল দেয় ফল দেয়, তুই বিষ দিলি। কালিও নাগ কেঁদে কেঁদে বললো, আমি যা আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিলাম, যা আছে তাই ওই দিলাম। আমার যাই আছে তাই দিলাম, যে গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, যে গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 বলে। তোমার শ্রীচরণে, হরি 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 বলে, তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে যাই যাচ্ছে আছে তাই তাই দিলাম। দিলাম। আপনার মায়েরা সবাই হাত তুলুন, হাত তুলুন সবাই, উলুধ্বনি দিন, হাত তুলুন সবাই, হাত তুলে কৃষ্ণ বলে। মায়েরা হাত তুলবেন, কৃষ্ণ বলে হরি বল, উলুধ্বনি দিন। দুটি বাহু তুলে বলো রে মন বৃন্দাবনে, উলুধ্বনি। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। 1 2 3 4 তালি। ধ্বনি। আনন্দের রাজ্য। দান, দান, দান। এই কীর্তন শুনে আপনারা সবাই সেবা করে যাবেন, সবার সেবার ব্যবস্থা আছে সবাই। আর একটা কথা বলি, আপনারা ইউটিউবের মাধ্যমে একটা নাম্বার আছে 38 নাম্বার লাস্টে, ওই 38 নাম্বারে কেউ ফোন করবেন না। একটা লাস্টে 38 নাম্বার যদি দেখেন আমার নাম্বার কোথাও মোবাইলে ইউটিউবে, যে লাস্টে 3838 আছে, ওই নাম্বারে কেউ ফোন করবেন না। উনি প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে, লোকে ভাবছে বাইনা হয়ে গেল, উনি কম টাকাতে নিয়ে নিচ্ছে, কম টাকা বাইনা বলছে, আর সবাই দিয়ে দিচ্ছে 2000 5000 করে প্রচুর টাকা রোজগার করেছে। এখনো পর্যন্ত ধরা পড়েনি, অনেক ধরানোর চেষ্টা চলছে, তবে এখন একটু ঠান্ডা হয়ে গেছে। তবে আপনার 38 নাম্বার উনি বারবার বলেছেন যে আমাকে 38 নাম্বারে কেউ ফোন করলে আমি টাকা নেব, একবার কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি বন্ধ করে দিন, আপনি বলুন যে ওই নাম্বারে ফোন করুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু 38 নাম্বারে যখনই ফোন করবেন, লাস্টে 38 শেষে যদি কোন নাম্বারের শেষে যদি 38 দেখেন, ফোন একবারে করবেন না, তাহলে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা নিচ্ছে। আবার নাম্বারটা আমি বলে দিই, আপনাদের যেখানে মোবাইল আছে আপনারা লোড করতে পারেন, আমি নাম্বারটা দুবার বলে দেবো। যাদের কাছে মোবাইল আছে মোবাইল বের করুন, নাম্বারটা লোড করুন, আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড বলে দেবো, লক্ষ্য করুন। 62 96 14 14 27 নাম্বারটা আবার বলে দিলাম, 62 96 14 আবার 14 27, তিনবার বলে দিই, 62 96 14 14 27, সবাই মিলে হাত তুলুন।